جانه حسنت زمین خشبی صلوا علیه و آله। উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, মহান আল্লাহর দরবারে হামদ এবং শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে এই পবিত্র জুমা মুবারক একটা বরকতময় দিনে, মুমিনের একটা ঈদের দিন, গরিবের একটা হজের দিনে আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাস, যেই সময়ে আরব দেশগুলোতে কোরবানির দিন, গতকাল চলে গেছে ইয়ৌমা আরাফার দিন, সেই মহান একটা দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা, সকল কাজকর্ম উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করে, হেদায়েতের আলো দিয়ে, ইমানের নূর দিয়ে মহান আল্লাহ আমাদেরকে তার পবিত্র ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষের হৃদয়ে তার প্রতি কতটুকু ভালোবাসা আছে, কতটুকু আল্লাহর প্রতি তার মহব্বত, প্রেম আছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার একনিষ্ঠ বান্দাদের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশাল আমল, এর চেয়ে তার জন্য আপনার তাকওয়া, পরহেজগারি, প্রেম, ভালোবাসা সেটা যদি নির্ভেজাল হয়, সেটা যদি একনিষ্ঠ হয়, ভাজাল মুক্ত হয়, তাহলে বেশি কিছু দরকার না, অল্প কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করা সম্ভব। আমরা সাহাবায়ে কেরামের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে তারা সেই সোনালী যুগে, তাদের সেই যুগটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী যুগ বলেছেন। সেই আমল এবং ঈমান সেটা খুব অটুট রেখেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়েও রাসূলের ভালোবাসায় ওয়াইজাল করনি, তার দান মোবারকগুলো অর্থাৎ তার দাঁতগুলো ফেলে দিয়েছেন। সেটা কার প্রেমে? আল্লাহ রসুলের প্রেমে। কার প্রেমে? যদিও সে সাহাবী হন নাই, কিন্তু তার মর্যাদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন যে আমার মৃত্যুর পরে উনি আসলে ওনার কাছে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দোয়া মানুষের কাছে চায় কেরা? আমার চেয়ে ভালো যে, তার কাছে দোয়াটা মানুষ বেশি মনে করে। এ দ্বারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান ক্ষুণ্ণ হয় এমনটা না, কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখো তার প্রেম, ভালোবাসা, মহব্বত নেওয়া মানুষগুলো উত্তম হতে পারে। কথা বুঝতে পারছেন? মর্যাদাবান হতে পারে। যেমন মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহর ভালোবাসায় রাখাল ছেলেটি যেভাবে বলেছিল যে আল্লাহকে যদি পাইতাম, গোসল করাইতাম, খাওয়াইতাম, তেল দিতাম, চুল আশ্রয় দিতাম, কিন্তু আসলে এটা সবই আল্লাহর শানের খেলা। কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রেম, ভালোবাসা। এই ভালোবাসার টানে সেই কথাগুলো বলছে। কিন্তু আল্লাহর তো আর গোসল লাগে না। আল্লাহর কি মাথা আছে যে তেল দিবে? আল্লাহর কি মানে শরীর দেহ আছে যে তাকে করে দিবে, ধোয়াইয়ে দিবে? চুল আছে কি আশ্রয় দিবে? কথা বলতে পারছেন? এগুলো থেকে তো মুক্ত। তার কোনো আকৃতি আছে? নিরাকার। বলে কি নিরাকার? তার কোনো আকৃতি নাই। সে কেমন সেটা আমাদের ধারণায়ও নাই। তাই সেই রাখাল ছেলেটি তাকে যে কথাগুলো বলেছেন,
সেই কথা শুনে মুসা আলাহিসাল্লাম সাল্লাম তো অবাক, কি কয় আল্লাহর সাথে। মুসা আলাহিসাল্লাম সাল্লাম ধমক দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন যে ওর হৃদয়ে আমার প্রেম ভালোবাসা, ওর ভালোবাসা দিয়ে আমাকে কাছে আনতে চাই, তুমি দূরে ঠেলাই দাও কেন। তাই ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে পরীক্ষা করার জন্য যে আল্লাহর প্রতি তার ভালোবাসাটা কতটুকু, আল্লাহ দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে খুব ভালোবাসে। কথা বুঝতে পারছেন? বাবা তো সন্তানকে ভালোই বাসে, এটাই তো স্বাভাবিক। কথাটা বুঝতে পারছেন? যে সন্তান আমাদের এই পৃথিবীতে অন্যায় করলো বাবার চোখে ধরা পড়ে না, মায়ের চোখে ধরা পড়ে না। কথা বলতে পারছেন? ধরাইয়ে দিলেও ধরতে চায় না, এড়াইয়ে নিতে চায়। আছে না আমাদের এই খাসলত তো আছেই। আর যেই সন্তানটা নবী হবে, যে সন্তানটা নবী হবে, সে সন্তানটা ছোটবেলা থেকেই তার ভিতরে সেই সিমটমগুলো প্রকাশ পেতে থাকে। তার আদব, তার চরিত্র, তার আখলাক। যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের একটা চর মারছিল, এই চর ফেরাউন চর খাওয়ার পরে কয় এটা তো যেমন তেমন বাচ্চাদের চর না, এটা তো যেমন তেমন বাচ্চাদের চর না, চরের চরে তো তার গালই বাঁকা হয়ে গেছে। কথা বলতে পারছেন? এমনভাবে চর খাইছে তার চোখের দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। দেখা গেছে এমন চর মারছে সে, অথচ সে ছোট বাচ্চা, পিচ্ছি বাচ্চা। সে যে নবী হবে আর সে ওই আনা রব্বুকুমুল আলা এটা যে শুনতে সে বালক বয়সেই তার কাছে এটা অস্বাভাবিক মনে হয়েছে, এই জন্য সে মুসা আলাহিস সাল্লামের গালে চর মেরে বসছে। কথা বুঝতে পারছেন? মুসা আলাহিস সাল্লাম দেখে যে শিশু, কিন্তু চরের ওজন তো অনেক বেশি। কথা বলতে পারছেন? যে থাপ্পড়টা দিয়েছে এটা তো 1 মণ ওজনের থাপ্পড়, এটা তো এর দ্বারা সম্ভব না। ওই যে নবী হবে, কথা বলতে পারছেন? কি হবে? নবী হবে। তাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে তার ভালোবাসাটা দেখছে, যে তার হৃদয়ের ভিতরে তার সন্তানের ভালোবাসাটা খুব গভীর। বাপ সন্তানের ভালোবাসাটা কি গভীর। আল্লাহ কয় দেখবো এবার ওই সন্তানের ভালোবাসা অগ্রাধিকার আমার ভালোবাসায় কি পায়, না সন্তানের ভালোবাসা আমার ভালোবাসায় নিচুক হয়ে যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তুমি তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ, কথা বলতে পারছেন? তাই সেই কুরবানি একজন নবী হয়ে তো অসম্ভব। তাহলে যতবার পরীক্ষা করা হয়েছে ফাতাম্মাহুন্না, সব পরীক্ষাগুলো সে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ, কথা বলতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যে কটা পরীক্ষা করেছেন, সে কয়েকটা পরীক্ষা সে কি সফল। আর এ পরীক্ষা কি করতে হবে? নিজের সন্তানকে জবাই করতে হবে। কোরবানি দিতে কি নিজের সন্তানকে, এটা তো একটা কঠিন বিষয় নাকি? কিন্তু আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটাই ইজি। আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা আমার কিছু না। আমার ছেলে নবী হবে, তার প্রতি আমার যে ভালোবাসাটা, সে আল্লাহর ভালোবাসার কাছে কিছু না, অতএব সেও রাজি। কিন্তু সন্দেহ যে আমার ছেলে মেনে নেয় কিনা। সুবহানাল্লাহ, আমার ছেলে মানবে কিনা আমার এই কথাটা। কথা বলতে পারছেন? চলো কোরবানি দিতে যাইবে। কোথায়? মিনায়। কোথায় যাবে? মিনায়। কোরবানি দিতে চলো। যাই, আর পথে তো শয়তান তো বলতেই আছে তোরে কোরবানি দেবে, তোরে জবাই করবে। কিন্তু নবীর ছেলে নবী, তারও তো ওই রকম যে কোরবানি দিলে দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাতে সমস্যা কি? আমিও তো রেডি। যদি এরকম হয় আমিও রেডি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে বাবা, আমি তো স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমারে স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখছি, তোমার রায়টা কি? ছেলে বলছে যে আপনি যা দেখেছেন তাই আপনি করেন। সাতাজুদিনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি শীঘ্রই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, তাতে আমি ধৈর্যহারা হব না। বাবা, আপনি আপনার যা অর্ডার পেয়েছেন স্বপ্নের মাধ্যমে তাই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। সেই শিশু যদি, সেই সন্তান যদি জবের প্রক্রিয়া থাকতো, তাই তো এখন তো সে আল্লাহর সন্তুষ্টির জন্য
আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা হয় নাকি? কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগের কারণে, তার সন্তানের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসায় নিচুক করে দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে বলছেন, না এই ছুরি তুমি ইসমাইল আলাইহিস সালামের উপর তুমি কি করো না, অক্ষম হয়ে যাও, ছুরি চালাইও না। ইসমাইল আলাইহিস সালাম ছুরির উপরে নির্দেশ আসছে, আর জিবরাইল আমিনের উপরে অর্ডার আসছে, ওই জায়গায় একটা দুম্বা ঢুকিয়ে দাও। বুঝতে পারছেন? আমি সন্তুষ্ট হয়ে গেছি, তাদের প্রেম দেখে আমি কি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। ওই সময় যদি অজুহাত তালাশ করতো, এমন আছে বাস্তবায়নের হুকুম হইতো আল্লাহ যে হ্যাঁ তোমার নবুয়ত ঠিক রাখতে এই শিশুকেই দেবে, তোমার সন্তানকে জবাই করতে হবে, তাহলে তো আজও পর্যন্ত আমাদেরকে বাবা মা জবাই করতো নাকি? তখন তো এলাকা সাইডে পলাইতো, কোরবানি আইলেই পলাইতো এলাকা সাইডে, আর বাবা কইতো তোর কোনো ভয় নাই, আর লাগে আল্লাহর হুকুম অমান্য করবো, তোরে তুই মনে করবানি, তুই আমার হাতের ছেলে। আরে পশু জানোয়ারের উপরে দিয়েছে, এরপরে তো কোরবানি দেয় না। নিজের গোস্ত নিজে খাইবেন, কেউ দেওয়ার দরকার নাই, ভিক্ষুকের দেওয়ার দরকার নাই, তারপরে তো আপনি কোরবানির সব পাবেন। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ তো দেয় না, সব কাজে টাকা হয়, কোরবানির সময় দিতে চায় না। আল্লাহ নবী বলেছেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিনহু রাকিবা, যে এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোরবানি দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আমল কি? কোরবানি দেওয়া। আপনি যেই পশুটা কোরবানি দেবেন, সেই পশুটির অবস্থা হলো এরকম যে পরে আপনি কোরবানি দিয়েছেন, কথা বলতে পারছেন, ওর শিং, ওর নখ, কথা বলতে পারছেন, ওর শিং, ওর নখ, ওর খুরা, এগুলো সব আল্লাহর দরবারে কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইন্নাহু লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিনে আল্লাহর কাছে ওই শিং চলে যাবে। কি যাবে? শিং চলে যাবে। ওয়া আশআরিহা, আর ওর পশমগুলো চলে যাবে। ওয়া আজলাফিহা, ওর নখরগুলোও চলে যাবে। কথা বলতে পারছেন? আর পায়ের যে খুরার যে নখ আছে, পায়ের নখ, এগুলোও চলে যাবে। আপনি তো আর এগুলো খাইবেন না, খাইবেন না? নখ খাইবেন না, পশম খাইবেন না, শিং খাইবেন না, ওগুলো রয়ে গেছে। হালাই দিয়েছেন কোথায়? কোথায় ফালাইছেন? বেরে বা খালি, ও চলে যাবে কোথায়? আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলে আপনি সুপারিশ করবেন, আল্লাহর দরবারে সুপারিশ করে যে তোমার সন্তুষ্টির জন্য এই গরু কোরবানি করছে, এই আমি শিং, আমি এই নখ, আমি এই পশম। কথা বুঝতে পারছেন? যে এই বান্দা তোমার খুশির জন্য করছে, এই বান্দাকে তোমার আজকে মুক্তি দিতেই হবে। এই বান্দার উপরে তোমার রাগ, ক্রোধ, গুসা, এগুলো আজকে শেষ করে তাকে নাজাতের বন্দোবস্ত করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন। তাহলে এটা একটা ভালো আমল কিনা? আমল তো করাও দরকার, যদি আমলটা ভালো হয় করা দরকার আছে কিনা? আমাদের ইচ্ছা করলে সমাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, কথা বুঝতে পারছেন, কিছু কিছু ক্ষেত্রে মানুষ ঋণ গ্রহণ করো সুদে না, কর্জে হাসানা নিয়েও এগুলো করতে পারে, এবং এটা পরিশোধ আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে এটা পরিশোধ হয়ে যাবে। আল্লাহ বরকত দান করে। আপনি কোরবানিতে টাকা নাই বা 5,000 আছে, 5,000 দরকার, আপনি যদি একজনের থেকে টান দিয়ে নেন যে আমি এটা পরে দিয়ে দেবো, এখন তো আপাতত নাই। আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে কোরবানি দেবে না, টাকা যতই থাকুক, আর কিছু লোক আছে কোরবানি দেয় না, যে এর মাংস গরিবের দেওয়া লাগে এই কারণে। বাজারে কোনো কোরবানির পরে 2 কেজি 5 কেজি কিনে আনবো, খরচ হবে, মেহমান আইবে, আত্মীয় স্বজন আইবে, 5 কেজি কিনবো 5,000 3500, কিন্তু কোরবানি দিতে লাগে 10,000। আমাদের সমাজে এখন দেখবেন যে অনেক মানে লোক আছে যাদের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা করলে পারে, কিন্তু দেয় না, কোরবানি দেয় না। আরে আপনি বরকতটা পাবেন কিভাবে?
আপনার সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। আর অনেক জিনিস মানুষ এবছর দেখতে পারছে, তারপরে ইমানটাকে সুদৃঢ় করতে পারে নাই। যেই লোকটা বিচারপতি মানিক, কথা বলতে পারছে, বিচারপতি মানিক, যে তাকে কি একটা কথা বলছিল বিমানে, পরের দিন সে কোর্টে বসে সবগুলো ডাকছে, কথা বলতে পারছে, নোটিশ করছে, সব কোর্টে উপস্থিত হইতে হইবে, যারা যারা এর সাথে সংশ্লিষ্ট আছিল। যেই বিচারপতি মানিকের কথা শুনলে আপনারা মানে বুঝে গেছে যে ও রাষ্ট্রের প্রধানই হচ্ছে বিচারপতি মানিক। সে এই 24শে জুলাই পরে এই লোক যাইয়া কলা গাছের পাতায় ঘুমাইয়ে রয়েছে, কথা বলতে পারছে। 60 লাখ টাকা লইয়ে গেছে, 60 লাখ টাকা পকেটে ধরে লইয়ে গেছে, ব্যাগে দেখা যায় ব্যাগেও টাকা নাই। যাই কি করছে, কলা গাছের হাতটা ঢুকে ইন্ডিয়ার বর্ডার পার হইতে পারে নাই, ওখানে ধরে লইয়া নেচেলে ঢুকেছে। সেই দিন সমা রেজাউলের সরাসরি লাইভে কথা বলছে একজন, সেই গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল সমা রেজাউল। সেই লোকটা যাইয়া আপনার প্রায় 3.5 ঘন্টা আমি খালি ইন্ডিয়ার বর্ডার দিয়ে ঢুকিয়ে আমি একটা কুয়োর মধ্যে আসলাম, 3.5 ঘন্টা কাদা কোদার মধ্যে। যখন আমি ইন্ডিয়া যাই গেছি, একজনের বাসায় ঢুকছি, আপনি গোসল করেন, কয় আমি গোসল করে আই, আবার কই আপনি কানে কাদা, যাই আবার গোসল করে আইসি, কয় যে আপনার এখন পিটি পিটি কাদা রয়েছে, মানে 4-5 বার উনি খালি গোসলই করা আছে কাদা সরানোর লেগে, কথা বুঝতে পারছেন? কি একটা অবস্থা, যে আসলে সম্পদ দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনার যদি ঈমান থাকে, আকীদা থাকে, বিশ্বাস থাকে যে না, কুরবানি যেহেতু একটা এই দিনের উৎকৃষ্ট আমল, এই দিনের সর্বোৎকৃষ্ট আমল, আল্লাহ কয় আমার কাছে তোমার ওই মাংস আমি চাই না, তুমি আমার জন্য কোরবানি দিবা, কিন্তু মাংস আমার দিতে হবে না, তুমিই খাও। তোমার গরু জবাই করে কি খাও? তুমিও খাও। তোমার রক্ত আমার কাছে যায় না, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার গোশত আল্লাহ পায় না, রক্ত আল্লাহ পায় না। আল্লাহকে আমি পাই তাকওয়া, আমি পাই বান্দার তাকওয়া, আমার বান্দার ভালোবাসা করতে, কথা বলতে পারছে? তাহলে ওই দিনে সর্বোৎকৃষ্ট আমল, এবং এটা হচ্ছে এমন একটা জিনিস যেই কাজটা আল্লাহ শ্রেষ্ঠতম পয়গম্বরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম একটা পয়গম্বরের মাধ্যমে চালু করেছে। যেই আমলটা মানুষ সামর্থ্য থাকা যদি সত্ত্বেও যদি কেউ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে ওয়াজাদা সাআতান লিয়ায়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদু মুসাল্লানা, সামর্থ্য আছে কুরবানি দেয় না, ওজন আমার ঈদগাহি না আসে, কথা বলতে পারছেন? ওজনও আমার ঈদগাহ মাঠে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে তাহদীদ, মানে তারে একটা ধমক দিয়েছেন যে কুরবানির সামর্থ্য আছে, কুরবানির সামর্থ্য তো বেশি কিছু লাগে না, কথাটা বুঝতে পারছেন? আপনার প্রয়োজনে আপনি 6,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা বকরি দিয়ে দেন, এক বছর একটা বকরি দিয়ে দেন, 5,000 টাকা দেন, আপনার তো চেয়ে আছে আল্লাহ আপনার কলবের দিকে, আপনার দিবে বরকত, আপনার দিবে সম্পদ, আপনি আল্লাহর ভালোবাসার সম্পদ ব্যয় করবেন। আর এটা তো এমন একটা জিনিস যে এটা আপনাকে মসজিদে যদি 500 দেন, এই 500 আর রিটার্ন নাই, সব পাইবেন কিয়ামতের দিন, কিন্তু এটার বরকত পাইবেন দুনিয়ায়, কথা বলতে পারছেন? 500 দান করছেন, কমপক্ষে আপনি 10 গুণ পাবেন, 2500 পাবেন, দুনিয়ায় পাবেন। ওরা কিভাবে আল্লাহ দেবে ওটা হয়তো আমরাও টের পাইবেন না। দেখবেন যে বাজারে গেছেন, বাজারে যাইয়া দেখা গেছে আপনার একজনের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে সে বললো যে ভাই আমার একটা মাল লাগে, আচ্ছা ঠিক আছে, মালটার দাম আছে 2,000 টাকা, আর গরুটা আপনি চাইছেন 6,000, 6,000 রাজি হয়ে গেছে, কথা বলতে আপনি তো যে আমার গরু বলছি আমি লাভ করছি। অথবা দেখা গেছে যে আপনার একটা গরু সে অসুস্থ হয়ে পড়ছে, ওটা মরার কথা ছিল, কিন্তু আপনার এই ন্যাক আমলটা, এই দানটা আল্লাহর কাছে পছন্দ লাগছে, ওটার বাঁচাই গেছে, বাচ্চা গেছে, আপনি তো কোন যে ট্যাবলেট খাওয়াইছি বা বাচ্চা গেছে, কিন্তু আল্লাহ তো আপনার ভালো একটা কাজের উচিলায় ওটাকে কি করছে? বাঁচাইয়ে রাখছে, ভালো একটা ন্যায় উচিলায় বাঁচাইয়ে রাখছেন। তাহলে বরকত তো আল্লাহ দিবেন,
বরকতের কাজও তো করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে এটা সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটা এর ফজিলতটা কি, মা হাজিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে এই কুরবানিটা কি, এটা দিলে লাভ কি, ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নাত। তাহলে আমরা এই সুন্নাতটা মানে তরিকার দিক থেকে, নিয়মের দিক থেকে, তরিকার দিক থেকে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কথা বুঝতে পারছেন? সাহাবাইগণ প্রশ্ন করেছে ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে ফায়দাটা কি আছে, উপকারটা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমেই নেক আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমেই নেক। তা নেক কত অসংখ্য। বলতে পারেন? নেক কত? তাহলে পশম গুণাদান। কেউ বলতে পারবে না। কথা বলতে পারছেন? নেক কত তাহলে পশম গুণাদান। যে আল্লাহ নবী এমন একটা কথা বলছেন লিকুল্লি শারাতিন হাসানা, আর প্রত্যেকটা পশমেই নেক। তা অর্থাৎ পশম গুণা যেমন সম্ভব না, এক কথায় বলতে হবে এটা সম্ভব না। সম্ভব না। এটা অসংখ্য হাজার হাজার কোটি কোটি পশম আছে, এটা মানুষের পক্ষে গোনা কিনা সম্ভব না। সম্ভব না। তা আপনার নেক আমলটা এমন দিবেন আল্লাহ যেটা আপনি হিসাব মিলেই দিতে পারবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আপনি হিসাব মিলেই দিতে পারবেন না, বলতেই পারবেন না যে আমি গুনছি এত নেক। কারণ কি এই কুরবানির পশুর যতগুলো পশম আছে তত কি আছে, কুরবানিটা তার নেক তার আমলনামায় লেখা হয়। তো এটা কি আপনি কুরবানি ছাড়া পারবেন? না। এটা কি কুরবানি ছাড়া পারবেন? না। হ্যাঁ। না। এরপরে আপনি উটের কথা বললাম, গরুর কথা বললাম, সাহাবায়ে কেরামগণ বলছেন ফাসুফু, তা দুম্বার যে পশম আছে এগুলোর অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলোই নেক, প্রত্যেকটা পশমই নেক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে